আসসালামু আলাইকুম। এখন আমরা সলভ করব ক্যালকুলাস 2 অনার্স দ্বিতীয় বর্ষের গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের সাহায্যে আমরা আরও কিছু ম্যাথ সলভ করব। চলুন শুরু করা যাক। আমরা এখন সলভ করব কত নাম্বার? 13 নাম্বার। এটাকে সলভ করেছি, এখন সলভ করব 18 নাম্বার। 18 নম্বরে দেয়া আছে, যদি a = 4xi - 2y² z + z² k হয়, তবে x² + y² = 4, z = 0 এবং z = 3 দ্বারা আবদ্ধ সিলিন্ডারের ক্ষেত্রে গাউসের ডাইভারজেন্স উপপাদ্যের সত্যতা যাচাই করো। চলুন শুরু করা যাক এই ম্যাথটা আসার মতো। তাইলে আমরা কত নম্বর ম্যাথ সলভ করব? EX 18 চ্যাপ্টার 14 চ্যাপ্টার 14। প্রথমে আমরা গাউসের ডাইভারজেন্স উপপাদ্য গাউসের ডাইভারজেন্স উপপাদ্য হইল, যেহেতু গাউসের উপপাদ্য সাহায্য করা লাগবে, তাই গাউসের উপপাদ্য হইল কত? ট্রিপল ইন্টিগ্রেশন v del dot a dv equal to double integration s a dot n ds। এখন আমরা সলভ করা শুরু করব। এখানে ট্রিপল ইন্টিগ্রেশন v del dot a dv ইকুয়াল টু আমরা লিখতে পারি ট্রিপল ইন্টিগ্রেশন v। এখন ডেল মানে কত? ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, মানে ডেল বাই ডেল এক্স আই, এরকম। আর এ মানে কত? এ মানে এটা দেওয়া আছে, কত দেওয়া আছে? এটা দেওয়া আছে a = 4xi - 2y² যে, মানে প্রথম ভিডিওটা দেখলে পরে এইটা এমনি করা যাবে না। চলুন আমরা একবারে লিখে দিচ্ছি, এখন আর ভাঙতেছি না। ডেল বাই ডেল এক্স 4x প্লাস ডেল বাই ডেল ওয়াই মাইনাস 2y² প্লাস ডেল বাই ডেল জেড কত? z² ইন্টু কত? ডিভি। ভিটা কিন্তু তিনটারই এলাকা বোঝাচ্ছে, কত? এক্স ওয়াই জেডের তিনটারই এলাকা বোঝাচ্ছে। তাহলে এত ইকুয়াল টু লেখা যায়, কত লেখা যাচ্ছে? ট্রিপল ইন্টিগ্রেশন ভি এক্সের সাপেক্ষে যদি আমরা 4x ইন্টিগ্রেশন করি, তাহলে ওই অন্তরীকরণ করি, তাহলে পাবো খালি 4 মাইনাস 2y যদি ইন্টিগ্রেশন করি, যদি অন্তরীকরণ করি, তাহলে পাবো মাইনাস কত? -4y। জেডের সাপেক্ষে z² করলে পারবো, আমরা পাবো 2z। তাহলে এত ইকুয়াল টু কত? এত ইকুয়াল টু ডিভি। এখন আমরা লিমিটটা বসা দেবো। লিমিট কিন্তু দেওয়া আছে, কত দেওয়া আছে? একটা বলা আছে x² + y² = কত? z = 0, z = 3। খালি জেডের দুইটা লিমিটই দেওয়া আছে, কিন্তু এক্সের দুইটা লিমিটও দেওয়া নাই, ওয়াইয়ের দুইটা লিমিটও দেওয়া নেই, কিন্তু এখান থেকে বাইর করে নেওয়া যায়। চলুন আমরা শুরু করি। প্রথমে এটা আমরা পুরোপুরি তুলব। 4 মাইনাস কত? 4y প্লাস 2z। তাহলে এখান থেকে কত? dz dy dx। আমরা প্রথমে জেডের লিমিট বসাবো। জেডের লিমিট কিন্তু দেওয়া আছে, জেডের লিমিট কত দেওয়া আছে? 0 থেকে 3। জেডের লিমিট দেওয়া আছে 0 থেকে 3। এবার আমরা বসাবো ওয়াইয়ের লিমিট। ওয়াইয়ের লিমিটটা কিন্তু আমাদের দেওয়া নেই, ওয়াইয়ের লিমিট দেওয়া আছে? দেওয়া নেই। ওয়াইয়ের লিমিটটা হবে, ওয়াইয়ের লিমিটটা আমি বাহির করে দেখাই। এখানে বলা আছে যে কত? x² + y² = 4। তাহলে আমরা বাহির করে দেখাতে পারি, কত? কেমন করে দেখাতে পারি? x² + y² কত? 4। তাহলে এখান থেকে y² লেখা যায় না 4 - x², খালি y = লেখা যায় না √4 - কত? x²। এখানে কিন্তু প্লাস মাইনাস দুইটাই আছে, দুইটাই প্লাস মাইনাস √4 - x²। তাহলে এখানে আমরা y লিমিট বসাবো, একটা √4 - x², এখানে কিন্তু মাইনাস ছিল, আর একটা পজিটিভ ছিল, মানে ছোটো থেকে বড় যায়। তাহলে এখানে √4 - x², এই একটা লিমিট বসালাম। এখন আমরা এক্সের লিমিট বসাবো। যখন এক্সের লিমিট বসাবো, তখন কিন্তু আমার ওয়াই অক্ষটা 0 ধরতে হবে, এটা কিন্তু নিয়ম। তাহলে x² = থাকতেছে খালি 4, খালি x = প্লাস মাইনাস কত? 2। তাহলে 2। এক্সের লিমিট -2 থেকে +2 পর্যন্ত। এবার আমরা ইন্টিগ্রেশন করলেই আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। চলুন শুরু করা যাক, অ্যান্সার শুরু করা যাক। আমরা কিন্তু সবই পেয়ে গেছি, জাস্ট এখন খালি ইন্টিগ্রেশনের কাজ। তাহলে
ইন্টিগ্রেশনের উপরে আমার চ্যাপ্টার 8 অনেকগুলো ভিডিও দেওয়া আছে। যদি ইন্টিগ্রেশন সম্পর্কে ভালো ধারণা পেতে হলে তাহলে আমার চ্যাপ্টার 8-এর ভিডিওগুলো দেখতে হবে। তাহলে -2 থেকে +2 -√4 - থেকে +4 - পর্যন্ত। এবার আমরা জেডের সাপেক্ষে কী করব, এইটার আমরা কী করব, ইন্টিগ্রেশন করব। যদি জেডের সাপেক্ষে এটারে ইন্টিগ্রেশন করি, জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন যদি করি, এখান থেকে শুরু করব, ওখানে 4z ছিল, তাহলে আমাদের 4z না, জেডের সাপেক্ষে যদি আমরা এটারে ইন্টিগ্রেশন করি তাহলে কত পাচ্ছি, তাহলে আমরা দাঁড়াচ্ছে জেডের সাপেক্ষে 4টা কনস্ট্যান্ট, আর থাকতেছে কত, জেডের সাপেক্ষে জেডের সাপেক্ষে করলে পরে খালি পাবো জেড, তার মানে 4z মাইনাস জেডের সাপেক্ষে 4y করলে 4yটা কনস্ট্যান্ট, খালি ডিজেড করলে খালি জেড, তাহলে 4yz প্লাস এখানে যদি 2z জেডের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে 2 × z²/2 কাটে যায়, খালি থাকে কত, খালি থাকতেছে z²। আপার লিমিট কত 3, লোয়ার লিমিট 0 থাকলো dy dx। এখন আমরা লিমিটটা বসাই দেবো, -2 2 -4 - x², √4 - x²। এখন আমরা লিমিটটা বসা দেবো, 3 বসাবো। যদি 3 বসাই তাহলে পাচ্ছি 3 4 কত 12, 12 মাইনাস কিসের জায়গায় বসাবো, আমরা কিন্তু জেডের জায়গায় বসাবো, এখানেও 3 4 12y প্লাস এখানে বসালে পরে 3 3 9, আর লোয়ার লিমিট 0 বসালে 0, তাই আমরা 0 লিখলাম না, dy dx। এখন আমরা কিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করবো, y এর সাপেক্ষে, তারপরে -2 থেকে +2 পর্যন্ত, -2 থেকে +2। এখন যদি আমরা ইসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে পরে যে 12y, এখানে দেখতেছে কত 12y, তাহলে এখানে লিখি 12y, এখানে থাকতেছে 12 × y²/2 প্লাস এখানে থাকতেছে 9y, তাহলে আপার লিমিট √4 - x², লোয়ার লিমিট -4 - কত x²। এখন আমরা কি করব, এখন আমরা লিমিট বসাবো, তাহলে -2 থেকে +2। এখন এই লিমিটগুলো বসা দিই, তারা কিন্তু যোগ বিয়োগ করে নিই, 9 আর 12 যদি আমরা যোগ করি তার মানে 21 y - 6 × 2 = 12 6y², আপার লিমিট 4 - x², আর এখানে -√4 - কত x²। এবার আমরা লিমিটটা বসা দেওয়া যায়, লিমিটটা কী করবো, বসা দেবো। যদি আমরা লিমিট বসা দিই -2 +2, যদি আমরা এখানে বসাই তাহলে 21y, আমরা হচ্ছে আপার লিমিট বসাচ্ছি, প্রথমে আপার লিমিট বসালে 21y, তারপরে 21y এর জায়গায় বসাবো, তার মানে √4 - x² -6 × √4 - কত x², আপার লিমিট বসালাম, বিয়োগ লোয়ার লিমিট বসাবো, তাহলে -21 × কত √4 - x², এইখানের মাইনাস, তাহলে 6 × কত আসতেছে √4 - x², তার কত স্কোয়ার, ও এখানে একটা স্কোয়ার ছিল, স্কোয়ার, তাহলে সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার, ঠিক আছে, ইন্টু কত dx। তাহলে ক্যালকুলেশন করি, -2 থেকে +2, তাহলে এখানে থাকতেছে 21 4 - x² -6 × √4 - x², তার হোল স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 21 √4 - x² প্লাস মাইনাসে এখানে থাকতেছে তো মাইনাস মাইনাসে এখানেও প্লাস প্লাস, তাহলে 6 × √4 - x², তার হোল স্কোয়ার ইন্টু কত dx। এটা আর এটা কেটে দেয়, থাকতেছে কত -2 থেকে +2, 21 2 × 42 √4 - কত x² যোগ করলাম 42 ইন্টু কত dx। তাহলে এখানে 42টা কনস্ট্যান্ট সামনে আসে, 42 -2 থেকে +2 √4 - কত x² 4 - x² ইন্টু dx। তাহলে এই লাইনটা আমি আরেকবার তুলে নিই, আরেকবার তুললে কত পাচ্ছি, 42 ইন্টিগ্রেশন -2 থেকে +2 √4 - x² dx। এখন আমরা একটু সাজাই নিই, সূত্র ফেলানোর জন্য 42 -2 থেকে +2 √2² - x², মানে a² - কত বানালাম x² বানালাম ইন্টু dx। এটার সূত্র ছিল কত, a² - x² এর সূত্র ছিল কত, সূত্রটা ছিল x/2 ইন্টু √, তাহলে আমরা একবারে লিখে দিই সূত্রটা, 42 x/2 ইন্টু কত
উপরে লিখলেও তাই এখানেও লিখলেও তাই 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 4, তার মানে 4/2 সাইন ইনভার্স কত x/2, তার মানে x/2, তার মানে x/কত 2, আপার লিমিট 2, লোয়ার লিমিট এত। সূত্রটা আমি এখানে লিখে দিই। সূত্রটা ছিল ইন্টিগ্রেশন, যেখানে যাই থাক সূত্রটা ছিল ইন্টিগ্রেশন, এখানে যাই থাক কত আসতেছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা সূত্র ছিল x/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার/2 সাইন ইনভার্স কত x/2, এটা ছিল সূত্র। তাহলে এখানে এত পাচ্ছি। এবার আমি লিমিটটা বসা দেবো 42। লিমিটটা যদি বসাই, আপার লিমিট বসাই, তাহলে 2/2 রুট ওভার 4 বিয়োগ 2 বড় করলে একবারে 4 প্লাস এখানে কাটাকাটি করে দিই, তাহলে থাকতেছে 2 সাইন ইনভার্স 2/2 কত বসালাম, আপার লিমিট বসালাম, বিয়োগ লোয়ার লিমিট বসাবো। তাহলে লোয়ার লিমিট বিয়োগ আছে -2/2 রুট ওভার -2 বার করলে পরেই কত আসে 2 আসে, তার মানে 4 - 4 প্লাস এখানে আসতেছে কত -4/2 সাইন ইনভার্স এখানে আসতেছে মাইনাস কত 2/2, এখানেও বসালাম। কাজ করবো এখন 42/2, 2 কেটে দেয়, 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে 0 প্লাস এখানে থাকছে 2 সাইন ইনভার্স কত 1, 2 সাইন ইনভার্স 1 মাইনাস আর মাইনাসে প্লাস, এখানেও 0 থাকে প্লাস 0, এখানে মাইনাস এখানেও প্লাস, এখানে থাকতেছে 2 সাইন ইনভার্স মাইনাস কত 1, 2 সাইন ইনভার্স -1। তাহলে এখান থেকে আমি 2 কমন নিলাম, এখানেও 2, এখানেও 2 করলাম, 2 কমন নিলে পরে সামনে আসে, তাহলে 42 দুগুণা কত 84, থাকতেছে সাইন ইনভার্স 1 প্লাস সাইন ইনভার্স -1, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 84। সাইন ইনভার্স 1 এর মান π/2, প্লাস সাইন ইনভার্স -1 এর মানও কত আসতেছে π/2, তাহলে 84 π/2, এখান থেকে 2 লসাগু নিলাম, পাই যোগ পাই, তাহলে 84 2π যোগ 2, এই 2 আর এই 2 কেটে যায়, থাকতেছে কত 84 পাই, এটাই অ্যান্সার। আশা করি বোঝা গেছে, ভালো বোঝা গেছে। যদি না বোঝা যায় কমেন্ট সেকশনে জানালে আমি নতুন করে বোঝা দেবো। এই যে এখান থেকে কত আসছে উত্তর, এই যে 84 পাই, এটাই অ্যান্সার। এরপরে আমরা সলভ করব কত নাম্বার, 19 নম্বর, যেহেতু 2018 সালে আসলো, 20 সালে আসার মতো। এরপরে আমরা 19 নম্বর ম্যাথটা সলভ করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।